হ্যালো এভরিবডি, এর আগের ভিডিওতে আমরা ফেনল ফর্মালডিহাইড রেজিন অর্থাৎ ব্যাকেলাইট বা যেটাকে আমরা বলবো নোভোল্যাক, এটা আমাদের আলোচনা করা হয়ে গেছে এবং এর সাথে আমরা গ্লিপটার রেজিন আলোচনা করেছি, এর সাথে আমরা টেরিলিন আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা মেলামাইল ফর্মালডিহাইড রেজিন থেকে শুরু করব এবং এরপরে আমরা 906 এবং 966 আজকের ভিডিওতেই আমরা কমপ্লিট করব। দেখো, তাহলে আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে মেলামাইল ফর্মালডিহাইড রেজিন। দেখো, মেলামাইন ফর্মালডিহাইড রেজিন তৈরি করার জন্য আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে মেলামাইন নেবো এবং ফর্মালডিহাইডের ক্ষারীয় দ্রবণ আমাদের নিতে হবে। তাহলে আমাদেরকে কি নিতে হবে শোনো, আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে তোমাদের মেলামাইন। প্রথমত আমরা নেবো মেলামাইন এবং এর সাথে আমরা নেবো ফর্মালডিহাইডের ক্ষারীয় দ্রবণ। ফর্মালডিহাইডের ক্ষারীয় দ্রবণ বলতে যেটার পিএইচ হবে 8 মানে 7 থেকে বেশি হলেই সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় ক্ষারীয়। আচ্ছা, এক্ষেত্রে মেলামাইন এবং ফর্মালডিহাইড এর অনুপাত আমাদের নিতে হবে 1:3 এই অনুপাতে নিয়ে আমরা কি করব, আমরা মেলামাইন ফর্মালডিহাইড রেজিন আমরা তৈরি করব। তো দেখো আমরা কি করে তৈরি করব। প্রথমত কথা আমরা নেবো মেলামাইন। দেখো মেলামাইনকে আমরা কীভাবে লিখছি, মেলামাইনটাকে কীভাবে লিখছি সেটা ভালো করে দেখো। আমরা তিনটে জায়গাতে ধরো এখানে একটা এন নিলাম, এখানে একটা এন নিলাম এবং এখানে একটা এন নিলাম, বুঝতে পেরেছো? এবং এই দিকটাতে এখানে একটা সি নিলাম, এখানে একটা সি নিলাম এবং এখানে একটা সি নিলাম, হয়েছে। এবং এরপর আমরা এটাকে ওই সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত করব। এইবার একটা অন্তর একটা ডবল বন্ড দিয়ে দাও এবং এই সি এর সঙ্গে NH2 গ্রুপ যদি অ্যাড করে দিই, প্রত্যেকটা সি এর সঙ্গে যদি আমরা NH2 গ্রুপ অ্যাড করে দিই তাহলে এই পার্টিকুলার জিনিসটাকে আমরা বলবো মেলামাইন। আচ্ছা, এই মেলামাইনের সঙ্গে কার রিয়াকশন করব, ফর্মালডিহাইডের রিয়াকশন আমরা করব। তাহলে মেলামাইনটাকে আমরা এখানে লিখছি। তাহলে দেখো আমরা মেলামাইনের স্ট্রাকচারটাকে এখানে লিখলাম। এবার মেলামাইনের সঙ্গে আমরা কি নেব, ফর্মালডিহাইড বলতে HCHO। তো এর সঙ্গে এর যদি রিয়াকশন করি এবং রিয়াকশন করলে কি উৎপন্ন হবে সেটা আমরা এখানে লিখব, দেখো কি উৎপন্ন হবে সেটাকে বলে দিচ্ছি, কি করে উৎপন্ন হবে সেটা তারপরে বলছি। প্রথমত কথা, এখানে দেখো NH2 আছে, এখান থেকে একটা হাইড্রোজেনকে আমি এখানে আলাদা করে লিখলাম, একটা হাইড্রোজেন। এখানে আছে HCHO, এইখানে অরিজিনালি যেটা যুক্ত হবে সেটা হবে তোমার CH2OH। কি করে হচ্ছে সেটা দেখে নাও। এখানে যে C একটা, হাইড্রোজেন আছে দুটো, তাহলে CH2 লিখলাম, তার সঙ্গে আছে O, আর এই যে পার্টিকুলার H যেটা আমি আলাদা করে লিখলাম সেই এইচটা ধরে এখানে লিখলাম। এইখানে কার্বনের এখানে NHCH2OH যেটা তৈরি হয়েছে সেটা একই জিনিস তোমার এই পজিশনে আসবে এবং সেম জিনিস তৈরি হবে এই পার্টিকুলার জায়গাতে এবং এটা স্টেপ বাই স্টেপ হতে থাকবে। মানে প্রথম স্টেপে ধরো এটা হলো, তারপরে স্টেপে এই পার্টিকুলার NH2 গ্রুপটা কনভার্ট হয়ে যাবে এইরকম একটা গ্রুপে এবং তার পরবর্তী গ্রুপে এই গ্রুপটা কনভার্ট হয়ে যাবে পরের আর একটা গ্রুপে। এবার কি করে হচ্ছে এটা এইভাবেই হচ্ছে। দেখো এখান থেকে দেখাচ্ছি HCHO এর স্ট্রাকচারটা দেখে নাও। এর স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, C ডবল বন্ড O, আর এখানে লিখছি দেখো H, আর এখানে লিখছি দেখো H, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমার HCHO। ঠিক, এইবার দেখো, এবার আমরা মেলামাইনটাকে এখানে লিখবো। এবার আমি এত বড় লিখবো না, আমি শর্টে করে CnH2 এটাকে লিখছি, কারণ C তারপর NH2 বলতে এদিকে একটা H এদিকে একটা H, দুটো H, বোঝা গেছে? এবার দেখো এখানে কার্বনটা হচ্ছে তোমার ডেল্টা পজিটিভ আর এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। কেন ডেল্টা নেগেটিভ? কারণ এটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এখন কার্বনটা যেহেতু ডেল্টা পজিটিভ তাই জন্য নাইট্রোজেন তার নিজের লোন পেয়ার কাকে দেবে, এই কার্বনকে দেবে। আর যেই নিজের লোন পেয়ার দিয়ে দেবে তাই তো এই পজিটিভটাকে আমি তুলে দিলাম এবং নাইট্রোজেন এই যে লোন পেয়ার দিয়ে এর সঙ্গে একটা বন্ড গঠন করলো। আচ্ছা, যেই বন্ড গঠন করেছে অক্সিজেন এখান থেকে একটা বন্ড, মানে এখান থেকে যে পাই বন্ড আছে সেই পাই বন্ডটা শিফট হয়ে গেছে এর ওপর, আর পাই বন্ডটা যদি এর ওপর শিফট হয়ে যায় তাহলে পাই বন্ডটাকে মুছে দিচ্ছি, এখানে মাইনাস চার্জ ডেভেলপ করলো। আর নাইট্রোজেন তার নিজের লোন পেয়ার কার্বনকে দিয়ে বন্ড বানিয়েছে, সেই জন্য নাইট্রোজেনের ওপর পজিটিভ চার্জ জেনারেট করলো। ঠিক এই সময় এই হাইড্রোজেনের সঙ্গে এই নাইট্রোজেনের যে বন্ড রয়েছে সেই বন্ডটা দেখো নাইট্রোজেনের ওপর পজিটিভ চার্জ, নাইট্রোজেন চাইবে তার পজিটিভ চার্জকে কমাতে। কেন চাইবে? কারণ নাইট্রোজেন হচ্ছে হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেহেতু নাইট্রোজেন এই পার্টিকুলার বন্ড থেকে তোমার বন্ডটাকে নিজের দিকে নিয়ে আসবে, অর্থাৎ এখান থেকে H+ বেরিয়ে যাবে, বুঝতে পারছো? এই পার্টিকুলার জায়গা থেকে কি বেরোবে, এই পার্টিকুলার জায়গা থেকে H+ রিমুভ হয়ে যাবে, H বন্ড দিয়ে বেরিয়ে যাবে।
আচ্ছা এই যদি বন্ড দিয়ে বেরিয়ে যায় তাহলে এই পজিটিভটা উঠে চলে গেল, আর এই পার্টিকুলার জায়গাটা থেকে এইচ প্লাস বেরিয়ে গেল, বুঝতে পারছো, এইচ প্লাস বেরিয়ে গেছে। তাহলে দেখো আলটিমেট আমাদের কী কী উৎপন্ন হচ্ছে, সি এর সঙ্গে এনএইচ, কি বললাম, সি এর সঙ্গে এনএইচ, আমি এখানে লিখছি, হ্যাঁ সি তার সঙ্গে দেখো এনএইচ, এইটা একটা হলো। এন এর সঙ্গে কে কে আছে দেখো CH2, আচ্ছা CH2, তাহলে এখানে লিখছি দেখো CH2, এই ওটাকে এখানে লিখলাম, আর এই যে ওর ওপর মাইনাস আছে এই পজিটিভটা মানে এইচ প্লাসটা এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে, তার মানে OH হয়ে যাবে, OH হয়ে যাবে, এই যে পার্টিকুলার জিনিসটা তৈরি হয়েছে। তাহলে CNH CH2OH এটাই তৈরি হয়েছে, CNH CH2OH, এইভাবে এটা তৈরি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটাকে একবার রিভার্স করো এবং রিভার্স করে মানে একবার ব্যাকে যাও এবং তারপর গিয়ে দেখে নাও। আচ্ছা তাহলে প্রথম স্টেপে আমাদের কি তৈরি হলো, প্রথম স্টেপে আমাদের এটা তৈরি হয়েছে। এই যে এটা তৈরি হয়েছে এটাকে আমরা বলে থাকি মোনোমিথাইল মেলামাইন, মোনোমিথাইল মেলামাইন, মোনোমিথাইল মেলামাইন। এবার দেখো ঠিক এর পরের স্টেপে মোনোমিথাইল মেলামাইন থেকে ডাইমিথাইল মেলামাইন আমাদের তৈরি হবে। কি করে তৈরি হবে, ঠিক একই রকমভাবে, আমি আর দেখাবো না রিয়াকশনটা, হ্যাঁ একই রকমভাবে HCHO আবার রিয়াকশন করবে, HCHO আবার রিয়াকশন করবে এবং রিয়াকশন করার পর এইখানে এটা চেঞ্জ হয়ে যাবে। কি করে চেঞ্জ হবে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে NH2টা তুলে দিয়ে ওই একই রকম চলে আসবে, হ্যাঁ CH2OH এইরকম একটা হলো। আচ্ছা ঠিক তার পরের স্টেপে, এর পরের স্টেপে আবার তোমার এটা HCH এর সঙ্গে রিয়াকশন করবে, রিয়াকশন করার পর এটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা চেঞ্জ হয়ে কি হবে শোনো, এটা চেঞ্জ হয়ে একই জিনিস হয়ে যাবে NH আর হচ্ছে তোমার CH2OH, এটা তোমার হয়ে গেল। তার মানে তিন থেকে তিনটে এরকম গ্রুপস তৈরি হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে HCHO এটা কত মোল নিতে হবে, এটা আমাদের 3 মোল নিতে হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল, তাহলে এটা 1:3 মোল অনুপাতে আমাদের রিয়াকশনটা হয় এবং দেখো এটা আমাদের তৈরি হয়েছে। এইবার দেখো আমরা এখান থেকে কোথায় যাব, এটা তৈরি হয়েছে, এটা থেকে আমাদের যাবে মেলামাইন ফর্মালডিহাইড রেজিন। আচ্ছা তার আগে দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে, প্রথমটার নাম ছিল ডাইমিথাইল মেলামাইন, দ্বিতীয়টার নাম হয়েছিল যখন দুটো এটা ছিল ডাইমিথাইল মেলামাইন, 3 নাম্বারটার নাম হচ্ছে ট্রাইমিথাইল মেলামাইন। তাহলে এটার নাম হচ্ছে আমাদের ট্রাইমিথাইল মেলামাইন। এই ট্রাইমিথাইল মেলামাইন থেকে আমরা চলে যাব হচ্ছে তোমার ওই মেলামাইন ফর্মালডিহাইড রেজিন। তো যদি মেলামাইন ফর্মালডিহাইড রেজিন যেতে হয় তাহলে এই টোটাল পার্টিকুলার জিনিসটা আমার দরকার হচ্ছে N ইউনিটস, মানে অসংখ্য তোমার এই ট্রাইমিথাইল মেলামাইন দরকার, এবং ট্রাইমিথাইল মেলামাইন থেকে আমাদের ওই মেলামাইন ফর্মালডিহাইড রেজিন তৈরি হবে। কি হয় এখানে পলিমারাইজেশন রিয়াকশন হয়, এখানে হয় তোমার পলিমারাইজেশন রিয়াকশন এবং এখানে দিতে হয় তোমার H+, হ্যাঁ H+ এর উপস্থিতিতে এটা হয়। এই যে H+ আছে, এই H+টা OH এর সঙ্গে বেরিয়ে যাবে, তার মানে এখানে H+ এর সঙ্গে OH বেরোবে, আবার এখান থেকে OH বেরোবে H+ এর সঙ্গে, আবার এই পার্টিকুলার জায়গা থেকেও OH বেরিয়ে যাবে, তাহলে H2 বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে, দেখো H2। তার মানে তুমি যদি আলাদা আলাদা 3টে H+ দেখো তাহলে বুঝতে সুবিধা হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে ওটা, বোঝা গেছে। আচ্ছা তাহলে আমি একবারে লিখে দিচ্ছি, দেখো কী করে তৈরি হলো। প্রথমে দেখো C, এখানে ডবল বন্ড N, এখানে সিঙ্গেল বন্ড C, তারপর এখানে সিঙ্গেল বন্ড N, এখানে ডবল বন্ড C, এই জায়গাটাতে হচ্ছে N, এখানে ডবল বন্ড হয়েছে। আর দেখো এই জায়গাটাতে আমি কি লিখতে যাচ্ছি NHCH2, কেন এটা লিখলাম, কারণ OH বেরিয়ে গেছে H+ এর সঙ্গে, তাহলে এইদিকে একটা ড্যাশ দিয়ে দিলাম। আর ঠিক একই জায়গাতে, মানে এইটা যেমন এইদিকে হলো, এই একই জায়গাতে এখানেও ঠিক একই জিনিস হবে, আর ঠিক এর নিচেও তোমার ওই একই জিনিস যুক্ত হবে। এই যে এটা আমরা পেলাম, এটা আমরা কত ইউনিট পাবো, এটা আমরা পাবো তোমার N ইউনিটস। এই যেটা পেলাম এটাকে আমরা বলে থাকি মেলামাইন ফর্মালডিহাইড রেজিন। আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে মেলামাইন ফর্মালডিহাইড রেজিন কী জিনিস, এই যে এটা। এরপরে আমরা যাব নাইলন 6 এবং নাইলন 6,6-এ। দেখো এরপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নাইলন। আচ্ছা নাইলন করার জন্য আমাদের দরকার হচ্ছে পলিঅ্যামাইড আগে আমাদের দেখা দরকার। এবার দেখো পলিঅ্যামাইড কারা, পলিঅ্যামাইড হচ্ছে তারাই, আমি এখানে লিখছি যেসব পলিমার অণুর শৃঙ্খলে, অ্যামাইড লিঙ্কেজ। আচ্ছা NHCO এই পার্টিকুলার জিনিসটাকে বলা হয় অ্যামাইড লিঙ্কেজ, এটাকে কি বলবো, অ্যামাইড লিঙ্কেজ বা অ্যামাইড সংযোগ, ঠিক আছে, অ্যামাইড সংযোগ বর্তমান, তাদেরকে আমরা কি বলে থাকবো পলিঅ্যামাইড। তাহলে পলিঅ্যামাইড কারা,
পলিঅ্যামাইড হচ্ছে তারাই একটা পলিমার অণুর শৃঙ্খলে যদি CONH এই রকম ধরনের অ্যামাইড লিঙ্কেজ বর্তমান থাকে তাহলে এটাকে আমরা বলবো পলিঅ্যামাইড। এরপরের প্রশ্ন হচ্ছে তাহলে নাইলন কারা? দেখো এই যে পলিঅ্যামাইড আছে, পলিঅ্যামাইডগুলোর মধ্যে যেগুলো কৃত্রিম সেগুলোকে বলা হয় নাইলন। আমি এখানে লিখতে যাচ্ছি, দেখো যেগুলো কৃত্রিম পলিঅ্যামাইডগুলিকে আমরা কি বলে থাকবো? আমরা বলে থাকবো হচ্ছে তোমার নাইলন। এবার দেখো নাইলন যেটা আমরা পড়বো, আমাদের নাইলন দুটো জিনিস পড়তে হবে। একটা হচ্ছে আমাদের নাইলন 6, এখানে লিখতে যাচ্ছি, একটা হচ্ছে আমাদের নাইলন 6 পড়বো, এবং আর একটা আমরা পড়বো নাইলন 66। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের এই নাইলন প্রস্তুতির জন্য যখন আমরা প্রস্তুতি করব তখন নাইলন প্রস্তুতি মানে বুঝতে পারছো, নাইলন প্রস্তুতি মানে নাইলন 6 প্রিপারেশন করব কিংবা আমরা নাইলন 66 প্রিপারেশন করব। নাইলন প্রস্তুতির জন্য আমাদের কোন কোন জিনিস লাগছে? নাইলন প্রস্তুতির জন্য আমাদের দুটো জিনিস লাগে। একটা হচ্ছে আমরা নেবো হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এবং এর সাথে আমরা নেবো ডাইঅ্যামিন জাতীয় যৌগ। এবার দেখো যখন আমরা বলছি না ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ভালো করে বোঝো, যখন আমরা লিখি ডাইকার্বক্সিলিক অ্যাসিড এর মানে হচ্ছে এখানে দুটি কার্বক্সিলিক অ্যাসিড মানে কি বলতো? COOH। এই গ্রুপটা যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো ডাইকার্বক্সিলিক অ্যাসিড, যখন দুটো COOH গ্রুপ থাকবে। আর ডাইঅ্যামিন বলতে বুঝতে পারছো এখানে তোমার কি থাকবে বলো তো? দুটি NH2 গ্রুপ থাকবে। দুটি ধরো NH2 গ্রুপ যদি বর্তমান থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডাইঅ্যামিন জাতীয় যৌগ। হয়েছে? তাহলে এরপর আমরা এই দুটো তোমার মোনোমার একক, এগুলোকে কি বলে? মোনোমার একক। তো এই দুটো যৌগের বা এই দুটো মোনোমার এককের পলিকন্ডেনসেশন বিক্রিয়া ঘটানো হয়। এবং পলিকন্ডেনসেশন বিক্রিয়া যদি ঘটানো হয় তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা ওই পলিঅ্যামাইড পাবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা ওই পলিঅ্যামাইড পাবো। আচ্ছা, পলিঅ্যামাইড বলতে কি পাবো? ওই ধরো নাইলন 66 বা নাইলন 6। তাহলে এরপরে আমরা কি শুরু করব? নাইলন 66। এরপরে আমরা দেখবো নাইলন 66। দেখো প্রথমত কথা, নাইলন 66 হচ্ছে একটা কোপলিমার এবং এর রাসায়নিক নাম হচ্ছে পলিহেক্সামিথিলিন অ্যাডিপামাইড। আমি আরেকবার রিপিট করছি, এর রাসায়নিক নাম হচ্ছে পলিহেক্সামিথিলিন অ্যাডিপামাইড এবং এটা হচ্ছে একটা টাইপ অফ কোপলিমার। আচ্ছা, এবার দেখো নাইলন 66 তৈরির জন্য আমাদের কোন কোন মোনোমারিক ইউনিটের প্রয়োজন হচ্ছে। প্রথমত কথা, 1 নম্বরে আমাদের প্রয়োজন হয়ে যাবে অ্যাডিপিক অ্যাসিড এবং এর সাথে 2 নম্বরে আমাদের লাগবে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এবং এর সঙ্গে আমরা রিঅ্যাকশন করব এবং তারপরে আমাদের নাইলন 66 তৈরি হবে। তাহলে দেখো আগে অ্যাডিপিক অ্যাসিডটাকে লিখছি। অ্যাডিপিক অ্যাসিডটাকে দেখো ভালো করে, CH2 হচ্ছে হোল 4, এর এই দিকে COOH এবং এর এই দিকে COOH। তাহলে এটা কি হলো? এটা দুটো COOH গ্রুপ যুক্ত আছে। হয়েছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এরপর আমরা যাব হচ্ছে তোমার ওই হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এটাকে এভাবে লেখা হয় NH2 গ্রুপ, এদিকে লিখলাম দেখো NH2, এর সঙ্গে আমরা নেবো হচ্ছে CH2, এটা তোমার 6টা এবং এর এই সাইডে তোমার লাগবে NH2। মানে বুঝতে পারছো দুদিকে দুটো NH2 গ্রুপ আছে, তাই জন্য দুটো অ্যামিন গ্রুপ বর্তমান, আর এটাকে আমরা কি বলবো? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এবং এদের মধ্যে রিঅ্যাকশন করানো হয়, এবং যদি রিঅ্যাকশন করানো হয় আমি এটাকে একবারে লিখতে যাচ্ছি, দেখবে একবারে লেখার পর আমি মাঝের স্টেপটাকে দেখিয়ে দিচ্ছি। আগে একবারে লিখে নিই। দেখো এটাকে বোঝানোর জন্য এই যে H2 আছে না, এই H2টাকে আমি দুভাগে ভাগ করে লিখছি। দেখো এদিকে একটা H, এদিকে একটা H, ঠিক তেমনই এদিকে একটা H, এদিকে একটা H। বুঝতে পারলে? দেখো এখান থেকে তোমার OH বেরিয়ে যায়, এই পার্টিকুলার জায়গা থেকে তোমার OH বেরোবে, আর এইখান থেকে তোমার H বেরোবে। ঠিক তেমনি এর এই দিক থেকে তোমার OH বেরিয়ে যাবে, আর এর এখান থেকে বেরোবে তোমার H। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইবার আমি একবারে এটাকে দেখাতে যাচ্ছি। প্রথমে এই জায়গাটাকে দেখো ভালো করে, লক্ষ্য করো, CO। তাহলে এই জায়গাটাতে আমি লিখে দেবো C ডবল বন্ড O। আচ্ছা, এর সঙ্গে দেখো NH,
আচ্ছা, এর সঙ্গে CH2 এবং এরই পাশে NH বোঝা গেছে? তাহলে এটাই হয়ে গেল আমাদের কি রিপিটিং ইউনিট। আর এই সাইডে লিখে দাও CH2 আর এর এইদিকে আমরা কি লিখবো CO, বুঝতে পারছো? সি ওপরের দিকে লিখে দিয়েছে ডবল বন্ড ও। এই যে এটা তৈরি হলো এটাই হচ্ছে আমাদের নাইলন 66। এটাই কি? এটাই হচ্ছে আমাদের নাইলন 66। এবার দেখেন মাঝের স্টেপটা আমি দেখাতে যাচ্ছি, এর মাঝের স্টেপে কি উৎপন্ন হবে, বুঝতে পেরেছো? মাঝের স্টেপটা আমি দেখাচ্ছি এইভাবে। এখানে আমি এটাকে মুছে দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এখানে এই যে নাইট্রোজেনের ওপর লোন পেয়ার আছে, দেখতে পাচ্ছ? তাহলে এখান থেকে একটা H+, ভালো করে বুঝবে, এখান থেকে একটা H+ বেরিয়ে যাবে এবং নাইট্রোজেন সেটাকে অ্যাকসেপ্ট করবে, মানে নাইট্রোজেন তার নিজের লোন পেয়ার H+কে দেবে এবং এখান থেকে H+ বেরিয়ে যাবে। আর H+ যদি বেরিয়ে যায় তাহলে এই অক্সিজেনের ওপর একটা মাইনাস সাইন তোমার ডেভেলপ করবে, মাইনাস চার্জ এখানে ডেভেলপ করবে। তাহলে এখানে COO, এখানে লিখতে হচ্ছে দেখো COO। এখান থেকে যদি H+ বেরিয়ে যায় তাহলে এখানে একটা মাইনাস চার্জ ডেভেলপ করলো, এই H+টাকে N এর সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে এটা কি তৈরি হবে NH3, বোঝা গেল? তাহলে এদিকে লিখে দেখো HN3, এটা হয়ে যাবে তোমার পজিটিভ। বাকিটা যেমন আছে তেমনই তোমার হয়ে যাবে, তেমনই কি তোমার হবে এটা CH2, বুঝতে পেরেছো, হোল 6। ঠিক একইভাবে দেখো এখানে NH3 হবে, এই যে এটা আছে না, এখানে আমি NH3 লিখছি আর এখানে পজিটিভ লিখছি। কেন লিখছি বলো তো? কারণ ওখান থেকেও ওই দিকের একটা মলিকিউল থেকেও H+ এসে এর সঙ্গে গিয়ে যুক্ত হবে। আর এইদিকে দেখো লেখা আছে CH2 আর এর এইদিকে আমরা কি লিখবো COO-, এইটা তৈরি হয়েছে। এই যে এটা তৈরি হয়েছে, এটা তৈরি করার জন্য আমাদের লাগবে এটা আর এটা লাগবে 1:1 অনুপাতে। এবং এখানে ফুটন্ত মিথানল, আমি এখানে লিখে দিচ্ছি, ফুটন্ত মিথানলে কিনা হয় 1:1 অনুপাতে, 1:1 অনুপাতে কোনটাকে নিতে হয় বলো তো? কি এই অ্যাডিবিক অ্যাসিড এবং হেক্সামিথিলিক ডাইঅ্যামিন ফুটন্ত মিথানলে 1:1 অনুপাতে নেওয়া হয়। আর এই যে এটা তৈরি হলো এটাকেই বলা হয় আমাদের নাইলন লবণ। আর এই যে নাইলন লবণ এটাই হচ্ছে নাইলন 66-এর প্রকৃত মনোমার। তাহলে নাইলন 66-এর মনোমার যদি বলে তাহলে এটা আর এটা হবে, কিন্তু অরিজিনালি মানে প্রকৃত মনোমার হচ্ছে এটা। এখান থেকে এবার তোমার এইটা তৈরি হবে। কিভাবে তৈরি হবে? এখানে আমরা অটোক্লেভ যন্ত্রে কি করা হয় 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়, বুঝতে পেরেছো? এবং এখানে তোমার একটু প্রেসার তোমাকে ইউজ করতে হয়। তো যাই হোক, অটোক্লেভ যন্ত্রে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাদের এই নাইলন লবণ থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাইলন 66। এই যে নাইলন 66 তৈরি হয়েছে, এই নাইলন 66-এর নাম কেন হচ্ছে তোমার নাইলন 66 আগে এটা বলে দিচ্ছি। এর কারণ হচ্ছে দেখো এখানে কার্বন তোমার কটা আছে দেখো, 4টে, 4 আর 2 6, তার মানে এখানে কার্বন 6টা। ঠিক এই জায়গাতে দেখো কার্বন কটা আছে, 6টা। তাহলে 6টা করে কার্বন আছে, সেই জন্য এই পার্টিকুলার জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার নাইলন 66, বুঝতে পেরেছো? তাহলে আমাদের নাইলন 66 কমপ্লিট। তোমরা নাইলন 66-এর ধর্ম এবং ব্যবহার এটা তোমরা বই থেকে ভালো করে পড়ে নেবে। আমরা নাইলন 66 কমপ্লিট করে দিয়েছি, এরপর যাব আমরা নাইলন 6-এ। তাহলে এখন আমরা শুরু করছি কি নাইলন 6। দেখো নাইলন 6 হচ্ছে কি একটা পলিঅ্যামাইড, মানে এখানেও তোমার CONH, এটাকে বলা হয় অ্যামাইড লিঙ্কেজ। এই অ্যামাইড লিঙ্কেজ নাইলন 6-এর মধ্যে আছে, তাই জন্য নাইলন 6টা কি পলিঅ্যামাইড। নাইলন 6 তৈরির জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, যে মনোমারটার প্রয়োজন হবে, সেটাকে আমরা বলে থাকি ক্যাপ্রোল্যাকটাম। এবং এর মধ্যে তোমার কার্বন আছে, তোমার কার্বন সংখ্যা হচ্ছে তোমার 6টা, মানে 6 পিস কার্বনের মধ্যে আছে। আচ্ছা, ক্যাপ্রোল্যাকটামে তোমার স্ট্রাকচারটাকে দেখানো। ক্যাপ্রোল্যাকটামের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এইরকম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই একটা কার্বন, তাহলে 1 2 3 4, এই হচ্ছে 5, আর এই হচ্ছে তোমার 6, বোঝা গেছে? আচ্ছা, তার সঙ্গে এখানে লিখবো ডবল বন্ড, মানে ডবল বন্ড ও, তাহলে এখানে হবে তোমার CH2, এখানে CH2, এখানে CH2, এখানে CH2, এখানেও হবে CH2। ঠিক এই জায়গায় তোমার যুক্ত হবে তোমার NH। এইটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ক্যাপ্রোল্যাকটাম। এবার দেখো ক্যাপ্রোল্যাকটামের কটা কার্বন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, বুঝা গেছে? এবং তার সঙ্গে একটা কি আছে, NH আর CO আছে। এবার দেখো ক্যাপ্রোল্যাকটামটাকে যদি আমরা এইভাবে লিখি, এটা দেখতে অনেকটা এরকম লাগবে। এখানে লিখছি দেখো N, আর এই জায়গায় লিখছি দেখো H, আর এই জায়গায় লিখছি দেখো C, ডবল বন্ড O, তার মানে এখানে একটা C আছে, এই পার্টিকুলার জায়গাটা C আছে। দেখো 1 2 3 4 5 6, আচ্ছা তার মানে 1 2 3 4, আচ্ছা তার মানে 1 2 3 4, এখানে হচ্ছে 5, আর এই জায়গায় 6, 6টা কার্বন। আর এইটাকে আমরা বলে থাকি তোমার ক্যাপ্রোল্যাকটাম।
আমরা এই ক্যাপ্রোল্যাকটাম থেকে কি তৈরি করে বলো তো, নাইলন 6। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো এই হচ্ছে আমাদের ক্যাপ্রোল্যাকটাম। কি করা হয়, ক্যাপ্রোল্যাকটামকে আমাদের H2O মানে ওয়াটার, H2O এখানে নিলাম ওয়াটার, এবং জলের উপস্থিতিতে এখানে আমরা কি করব, হাইড্রোলাইসিস করাবো, হাইড্রোলিসিস। এবার এর মানে বোঝো, এর মানে হচ্ছে আমরা ক্যাপ্রোল্যাকটামের জলীয় দ্রবণকে আমরা হাইড্রোলাইসিস করাবো, এবং এখানে আমাদের অ্যাসিটিক অ্যাসিড অনুঘটক হিসাবে ইউজ করা হয়। এবং এখানে টেম্পারেচার, এই যেটা টেম্পারেচার নিচ্ছি, টেম্পারেচার নেওয়া হয় মোটামুটি তোমাদের 250 ডিগ্রি সেন্টিগ্রেড মতো টেম্পারেচার নিয়ে নেওয়া হয়, এবং এর সাথে সাথে আমাদের হাই প্রেসার ইউজ করা হয়। এবং হাই প্রেসার ইউজ করলে আমরা এখান থেকে কি হবে দেখো, প্রথমত কথা, এই যে সাইক্লিক স্ট্রাকচারটা আছে, এই সাইক্লিক স্ট্রাকচারটা প্রথমে একটা চেন স্ট্রাকচারে কনভার্ট হবে। মানে এই যে বলয় বলতে সাইক্লিক স্ট্রাকচার, এটাকে প্রথমে চেনে কনভার্ট করব। কি করে তৈরি করব, এই জায়গাটা এটা ব্রেক করবে, এই জায়গার বন্ডটা ব্রেক করবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। প্রথমত কথা দেখো, এই যে H2O থেকে আমরা কি জিনিস পাবো, আমরা পাবো হচ্ছে তোমার H প্লাস পাবো, H প্লাস, এবং এর সঙ্গে সঙ্গে আমরা পাবো দেখো OH মাইনাস, এই দুটো আমরা পাবো। এখান থেকে পাচ্ছি কি H প্লাস, আর এখান থেকে পাবো OH মাইনাস। দেখো এই OH মাইনাসটা এইখানে যুক্ত হবে, এবং H প্লাসটা এখানে যুক্ত হবে, প্রথমে যুক্ত হচ্ছে, এবং এইখান থেকে এই বন্ডটা ব্রেক করছে, এই জায়গার বন্ডটা এখানে ব্রেক করে যাবে। তাহলে আমরা লিখবো কীভাবে, ভালো করে বুঝে নেবে। এখানে লিখে দেবো NH2, এখানে দুটো H আছে, এটাকে এদিকে করে দিলাম, তাহলে এখানে লিখলাম H2N মানে NH2। আচ্ছা, CH2 কটা আছে দেখো, 1 2 3 4 5, তাহলে এখানে লিখে দিলাম CH2 5টা, এবং এর সঙ্গে দেখো CO, এর সঙ্গে OH যুক্ত হচ্ছে, তার মানে এখানে তৈরি হবে COOH। বোঝা গেছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা আপাতত আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এই যে এটা তৈরি হলো, এটাকে আমরা বলে থাকি 6 অ্যামিনো হেক্সানোইক অ্যাসিড, এটা তৈরি হয়েছে। এইবার আমরা এইটার পলিমারাইজেশন রিয়াকশন হবে, এখানে। তাহলে এখানে লিখছি পলিমারাইজেশন। এবার দেখো কি হচ্ছে, পলিমারাইজেশন রিয়াকশন তোমরা জানো, এই জায়গা থেকে OH বেরোবে। আমি এখানে তাও বলে দিচ্ছি, এই পার্টিকুলার জায়গাটা থেকে তোমাদের OH এখান থেকে বেরিয়ে যাবে, আর এই জায়গা থেকে কি বেরোবে বলো তো, H বেরোবে। তাহলে এখান থেকে যদি OH বেরিয়ে যায়, তাহলে এখানে কি থাকছে, পুরো থাকছে দেখো, আমি এখানে লিখছি, এখানে থাকবে দেখো CO, এইদিকে লিখছি, হ্যাঁ C, এখানে ডবল বন্ড O, আর এইদিকে একটা থাকছে, ঠিক আছে, আর এখানে CH2 হোল 5, এখানে লিখছি দেখো CH2, এইদিকে লিখছি দেখো হোল 5, ঠিক এইদিকে আমাদের NH2 থেকে একটা H বেরিয়ে যায়, তাহলে এখানে আমরা লিখছি দেখো NH হয়েছে। তাহলে এই যেটা তৈরি হলো, এখানে বাইরে N লিখছি, এই যেটা তৈরি হয়েছে এটাকে আমরা বলে থাকি তোমার ওই নাইলন 6, এইটাকে আমরা বলে থাকবো নাইলন 6। বোঝা গেছে? এবার দেখো এখানে কি CONH লিঙ্কেজ বর্তমান, হ্যাঁ বর্তমান, এ দেখো CO আর এদিকে NH, বুঝতে পারছো? আচ্ছা, CONHটা ওখানেই থাকবে, মানে ওই দিকেই থাকবে। আমরা যদি এটাকে কন্টিনিউ করি, এদিকে বা এদিকে যদি কন্টিনিউ করি, যেমন এর এই দিকে আমাদের C ডবল বন্ড O আছে, বুঝতে পেরেছো? মানে এটাকে যদি আমরা বারবার নিই, তখন এইরকম একটা গঠন, মানে CONH চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলে থাকবো নাইলন 6। এটা আমাদের মেনলি কাজে লাগবে তোমার ওই দড়ি প্রস্তুতিতে, দড়ি এবং টায়ারের কর্ড ইত্যাদি প্রস্তুতিতে আমাদের এটা ব্যবহার করা হয়, নাইলন 6 ব্যবহার করা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা নাইলন 6 পর্যন্ত আমরা কমপ্লিট করে দিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা প্রাকৃতিক রবার থেকে শুরু করব।